শ্রীবৃন্দাবনের রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর হরি। আসলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। আজ নদিয়ার চাঁদ আমার গৌর হরি। শাস্ত্রে বলছে 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। তার মানে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কোন মাসে? মাঘ মাসে। হ্যাঁ, সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারে প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে বলে ঠিক করলেন মা, তাহলে সময়টা ছিল মাঘ মাস। আর মাঘ মাসে শীত থাকে না গরম থাকে গো মায়েরা? খুব শীত, তাই না? ওই ঠান্ডার ভেতরে একবার যদি খেয়েটে আমরা লেপের নিচে যাই মা, আর কেউ বেরোয়? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার মহাপ্রভু সন্ন্যাস নেবে, কেউ যদি দেখে ফেলে তাকে বাধা দেবে। তাহলে বেছে বেছে মাস নিল কোনটা? মাঘ মাস। তা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভু আমার একই পালঙ্কে শয়নে আছে। তা মহাপ্রভু যখন একই পালঙ্কে শয়নে আছে, শান্ত হও মায়েরা, আস্তে 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 আস্তে। কি হলো? খেতে হবে? হ্যাঁ, কীর্তনিয়া চোখ বড় সাংঘাতিক চোখ মা, সব জায়গায় ঘোরে, বাড়ি ঘোরে। তা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে শয়নে আছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তোমাকে ছেড়ে জনমের মতো আমাকে সংসার পরিত্যাগ করে যেতে হবে প্রিয়া। তাই শুনে রাখো প্রিয়া, আমি যে সন্ন্যাস নেব, জগৎবাসী জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম ছিল না। ধীরে ধীরে আমার মহাপ্রভু আজকে উঠে বসলেন, নিজের অঙ্গ থেকে বনফুলের মালা, চরণের নূপুর, পাদুকা একে একে খুলে আজকে নিমাই আমার তার বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। রেখে নিদ্রাকে স্মরণ করে বলছে, নিদ্রা আজ তুমি আমার প্রিয়ার চোখে এমনভাবে আবিষ্ট হও নিদ্রা, যেন আজকের রজনীতে আমার প্রিয়ার ঘুম না ভেঙে যায়। মাগো, যিনি জগৎবাসীকে নিদ্রা দান করে, আজ তিনি নিদ্রাকে স্মরণ করলেন কেন? যাতে সন্ন্যাসের পথে প্রিয়া বাধা না হতে পারে। নিজের বনফুলের মালা, চরণের নূপুর খুলে আজ মহাপ্রভু আমার ধীরে ধীরে নিমাই তার সচিমায়ের দরজার সামনে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ডাকছে, মা মা, আজ তোমার নিমাই জনমের মতো তোমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। মা গো, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, যেন তোমার নিমাই নিজে কৃষ্ণ নামে কেঁদে, যেন এই জগৎবাসীকে সে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা, আমি যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎকে যেন আমি কৃষ্ণ নামে উদ্ধার করতে পারি। সচিমায়ের দরজার সামনে প্রণাম জানিয়ে আমার নিমাই জনমের মতো আজকে ঘর ছেড়ে চলে গেল। ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাতে ঘুমাতে যেই না আজকে পালঙ্কের উপরে হাতটা রাখলে, হঠাৎ চমকে উঠলে, নাকি আমার প্রভু কোথায় গেল? ঘুম ভেঙে উঠে দেখছে মা যে তার পাশে তার প্রভু না, পড়ে আছি প্রভুর গলার বনফুলের মালা, চরণের নূপুর, প্রভুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে। মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে। বলছে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া
চমকি উঠিয়া আজ পালঙ্কে বোলায়ে হাতে গো 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 প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে আমি করা ঘাটি গো আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ফিরে হানি করা ঘাটি গো বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? অভাগিনীকে একা ফেলে। বলো প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে একা ফেলে বলো এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা প্রভু ফেলে এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে? বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে উঠে দেখে পাশে প্রভু না। মাগো, এই জগতে যে রমণী তার স্বামীকে হারা হয় একমাত্র সেই জানতে পারে যে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর মহাপ্রভুর মতো যার স্বামী অভাগিনী থাকবে কেমন করে? মনে মনে চিন্তা করছে যে ঠাকুর, আজ আমার দুঃখের কথা বলবার মতো তো আমার কাছে কেউ নাই। আজ আমি মার কাছে যে কোন মুখে বলবো যে মা, তোমার সন্তান আর ঘরে নাই। কিন্তু মা ছাড়া যে আমার দুঃখের কথা জানাবার মতো আর কেউ নাই। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া সচিবার ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে মা, 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 একবার দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে, একবার দরজাটা খোলো। সচিমা চমকে উঠেছে, কি এই প্রভাতকালে আমার বৌমা কাঁদে কেন? ছুটতে ছুটতে যাই না এসে দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি খায়। এ কি বৌমা, কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? মা, আমার যে সর্বনাশ হয়েছে মা। কেন বৌমা, কি হয়েছে? আমাকে খুলে বলো, বলো কি হয়েছে? মা, আমার প্রভু যে আর ঘরে না, আমার প্রভু যে আর আমার কাছে নেই বৌমা। না 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 বৌমা, এটা হতে পারে না। আমার নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। বৌমা,
নিশ্চয়ই তোমার কোথাও দেখতে ভুল হয়েছে মা। মা, আমার যদি ভুল হতো, জগতে সবার থেকে মঙ্গল বুঝি আমার হতো। মা, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি নিজে গিয়ে একবার দেখে এসো মা। যেই না বলেছে সচিমা ধীরে ধীরে নিমাইয়ের কক্ষের সামনে এসে ডাকছে, নিমা, নিমা, একবার আমাকে মা বলে ডাক না নিমা, একবার আমাকে মা বলে ডাক না নিমা। দেখ পাগলিটা কি বলে নিমা, বলে তুই নাকি ঘরে না। নিমাই, তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না বাবা, একবার আমাকে মা বলে ডাক, ডাক না নিমাই, একবার আমাকে মা বলে ডাক। সচিমা যেই না ঘরের ভেতরে প্রবেশ করলো মা, দেখি আজকে পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, চরণের উপর পাদুকা। মায়ের মন তো মানতে চায় না যে সন্তান কাছে নেই। বৌমার কাছে গিয়ে বলছে, মা জানো মা, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে কোথাও হয়তো হরিনাম করে বেড়াচ্ছে। ও বৌমা, দাও দাও, এখনো তো প্রভাত হয়নি, আমার হাতে একটা তুড়ি দাও, আমি আমার নিমাইকে খুঁজে আনবো। আমি কথা দিচ্ছি, তুমি কেঁদো না, আমি যেখান থেকে পারি নিমাইকে ফিরিয়ে আনবো। দাও, আমার হাতে একটা লণ্ঠন দাও মা। সচিমা আজকে লণ্ঠন হাতে নিয়ে নবদ্বীপের পথে পথে আজকে নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন বলছে, দেখো সন্তানকে হারা হয়ে আজকে মায়ের দশাটা কেমন হয়েছে জানো। আজ তুরিতে যা লয়ে বাতি, মায়া আমার খুঁজিছে না ইতিউতি। তোরেতে যাও লয়ে পাতি, মায়া মার খুঁজিছে না ইতিউতি। আজ কোন কোন দেখেছো নাকি, তোমরা কি কেউ দেখেছো নাকি, বলো আমার নিমাই কোথায় গেছে, ও গো বলো বলো নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে, তোমরা বলো বলো নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে, তোমরা বলো বলো নদেবাসী, বলি আমার নিমাই কোথায় গেছে, বলো 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 নদেবাসী, আমার নিমাই কোথায় গেছে, বলো নদীবাসী, আমার নিমাই কোথায় গেছে, তোমরা কেউ কি দেখেছো নাকি। তখনও তো প্রভাত হয়নি মা। নদীয়ার চারিদিকে
ঘুটঘুটে অন্ধকার। নবদ্বীপের সাক্ষী হয়ে পথের মাঝে দাঁড়িয়ে আছে কিছু বৃক্ষ, পথের মাঝে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর। সচিমা আজকে নিমাইয়ের সন্ধান জানবে বলে ছুটে গিয়ে আজকে কুকুরগুলোর গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে তোরা কেউ কি বলতে পারবি আমার নিমাই কোন পথে গেছে? আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? আমি তখন থেকে পাগলেরই ন্যায় আমার নিমাইকে খুঁজছি, কিন্তু কেউ তো আমাকে নিমাইয়ের সন্ধান দিতে পারে না। ওরে তোরা কি আমাকে কৃপা করে বলতে পারিস আমি কোন পথে গেলে আমার নিমাইকে খুঁজে পাবো? মায় আমার নবদ্বীপের নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই নাই। মা আজ যতই তুমি নিমাইকে খুঁজে বেড়াও না কেন মা, আজ নবদ্বীপে কোথাও গেলে তুমি তোমার নিমাইকে ফিরে পাবে না। মা আমার প্রভু যে আর আমাদের কাছে নাই মা, আমার প্রভু যে নদী আছে চলে গেছে মা, আর আমরা আমাদের প্রভুকে ফিরে পাবো না। সচিবা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই নবদ্বীপের সব থেকে প্রাণের প্রিয় স্থানটি হলো শিবাসঙ্গ। নিশ্চয়ই আমার নিমাই হয়তো শিবাসঙ্গনি হরিনাম করছে। যাই আমি একবার যে দেখে আসি। ছুটতে ছুটতে শিবাসঙ্গনে এসে সচিবা আজকে ডাক দিচ্ছে, শিবা শিবা শিবা, একবার দরজাটা খোলো শিবা, একবার দরজাটা খোলো। শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই দরজাটা খুলেছে, তাকে সচিবায়ের আলু থালুতে পাগলিনীর ন্যায় দাঁড়িয়ে আছে আজকে সচিবা। মা হে কি এ তোমার কেমন বেশ? কি হয়েছে তোমার মা? শিবা আমার কথা তুমি পরে শোনো বাবা, আগে আমার প্রশ্নের উত্তর দাও। বলো আমার নিমাই তোমার অঙ্গনে আছে? আজ আমি কিছু জানতে চাই না, শুধু আমাকে তোমরা বলে দাও আমি কোথায় গেলে আমার নিমাই ফিরে পাবো। শিবা একবার আমাকে বলো আমার নিমাই তোমার অঙ্গনে আছে? মা প্রভু তো প্রত্যেক দিন অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি। যেই বলেছে কাল প্রভু আসেনি, সচিমা শিবাসকে ডেকে বলে, শিবাস তাহলে আর কোথাও খুঁজলে আমি আমার নিমাইকে পাবো না। শিবাস আমার নিমাই জনমের মতো তার মাকে একা করে চলে গেছে। শিবা আর আমি কোথাও আমার নিমাইকে ফিরে পাবো না। শিবা আর পাবো না। জানো শিবা একদিন আমার নিমাই আমাকে ডেকে বলেছিল, মাগো আমি নবদ্বীপে হরিনাম করি বলে নবদ্বীপবাসী আমাকে কত কটু কথা বলে। মা তুমি দেখো একদিন আমি এই হরিনামকে আশ্রয় করে জনমের মতো সন্ন্যাসী হয়ে যাব। শিবাস আজকে আমার নিমাই বুঝি তাই করল। একবার মায়ের কথা মনে পড়ল না শিবাস? বেশ আমার নিমাই যখন তার মায়ের কথা চিন্তাই করল না, তাহলে সন্তান হারা হয়ে আমার বেঁচে থেকে কি লাভ বলো? আজই আমি এক্ষুনি আমার প্রাণ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করে দেব। এই বলে সচিবা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে যেই না সুরধ্বনি গঙ্গার দিকে ছুটে যাচ্ছে, পেছনে পেছনে আসছে নিতাই চাঁদ, মুরারি গুপ্তচন্দ্র শিখরাচার্য, সবাই চিৎকার করছে মা মা। যেই না সচিবা হাত দিতে যাবে,
নেতাই চাঁদ এসে হাতটা টেনে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা যে মহাপাপ? নেতা, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু বলতে পারবে বাবা, এই জগতের সন্তান কখনো মায়ের চোখের জল ঝরিয়ে কৃষ্ণ ভজনে কখনো সুখী হতে পেরেছে? শ্রীবা, আজ আমার নিমাই একবারও আমার কথা চিন্তা করলো না। জনমের মতো আমাকে একা করে সে সন্ন্যাসী হয়ে গেল। শ্রীবা, মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে। নবদ্বীপে যেন একটা প্রদীপ আছে মা, প্রদীপে তেল আছে, সলতে আছে, কিন্তু প্রদীপটি থেকে আজকে যেন প্রদীপের শিখা মানে আলোটি যেন হারিয়ে গেছে। অর্থাৎ নবদ্বীপের প্রত্যেকটা মানুষের ভেতরে দেহটা আছে, কিন্তু প্রাণ শক্তি যেন না। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু প্রাণ নাই। আজকে মহাজন বলছে নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হলো। বলছে দেখো দেখো, এই সে নদিয়া রয়েছে গো নদিয়া দীপয়াছে শিখা নিভিয়া গো এই যে নদিয়া নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপ আজকে অন্ধকারের অতলে ডুবে গেল। নবদ্বীপের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভেতরে কোথাও যেন কোনো প্রাণ শক্তি নাই। সারা নবদ্বীপ আজকে অন্ধকারের অতলে নিমজ্জিত হলো। সচি মায়ের হাতটা ধরে নিমাই প্রতিজ্ঞা করলো, মা আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে নিমাইয়ের দাদা হয়ে আমি তোমাকে কথা দিলাম, মাগো আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। নিতাই, আমি কি জানি না একবার যে সন্ন্যাসী হয়ে যায় এ ছাড় সংসারে সে আর ফিরে আসে না। মা
আমার নিমাই যদি সন্ন্যাসী হয়, আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব। আর নিমাই যদি সন্ন্যাসী না হয়, আমি নবদ্বীপে তোমার কোলে তোমার নিমাইকে ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও, যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরব, ততদিন তুমি স্বপ্নেও আত্মহত্যার কথা চিন্তা করবে না। বেশ নেতাই, তবে যা, আমি তোর ফেরার জন্য অপেক্ষা করে বসে থাকবো। তুই যত তাড়াতাড়ি পারিস আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে দে। সচিমা তার গঙ্গনে ফিরিয়ে এলে, ওদিকে নিতাই চা চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্ত দুইজনকে সঙ্গে নিয়ে আসলেন কোথায় বাবা? কেশব ভারতীর আশ্রম। কারণ নিতাই চাঁদ জানতে যে নিমাই যদি সন্ন্যাসী হতে চায়, আগে তাকে কেশব ভারতীর আশ্রমে আসতে হবে। বিলম্ব না করে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে আসলো। গুরুদেব, গুরুদেব, আমার নিমাই কি আপনার অঙ্গনে এসেছিল? হ্যাঁ। নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে। আমি কতবার বললাম নিমাই তুমি সন্ন্যাসী হইও না, কিন্তু নিমাই আমার কোনো কথাই শুনল না। আমি কত বারণ করলাম, আমার কোনো কথা শুনল না। এই কিছুক্ষণ পূর্বে হরিনামে দীক্ষা নিয়ে আজকে নিমাই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। আমি এত তাড়াতাড়ি এসেও নিমাইকে ফিরাতে পারলাম না। বেশ গুরুদেব, তাহলে আর বিলম্ব নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলছে, আচার্য রত্ন, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধনী গঙ্গার পারে ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের আসার জন্য অপেক্ষা করে। মুরারিকে ডেকে বলছে, মুরারি, তুমি নবদ্বীপে যে আমার মাকে সংবাদ দাও, আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে আমি শান্তিপুরে ফিরে আসছি। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে নিতাই চাঁদ চলেছে কোথায়? নিমাইয়ের সন্ধান। আর ওদিকে আমার মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার নাম হয়েছে কি মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আগে নাম ছিল নিমাই। পেছনে ডিলেটা দাও, যেমন ছিল ওরকম করে দাও। জয় রাধে, মনিটরটা তোলো। হরে কৃষ্ণ জয় রাধে, জয় নিতাই, জয় গো। হিচিংটা দাও। হরে কৃষ্ণ। তাহলে আগে নাম ছিল কি মা? নিমাই। আর এখন হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো কলির অচৈতন্য জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সন্ন্যাস তো নিল মা, তা তাকে দেখতে কেমন হলো গো? এই দেখো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে কেমন হয়েছে? আজকে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, দেখলাম নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি দেখলাম নবীন যৌবন আর গলিত কাঞ্চন কোটি মুখে হা কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া ভাই গৌরায়ুদ্ধ মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ভাই গৌরায়ুদ্ধ মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে
তা দেখতে কেমন হয়েছে? কি বলছে? দেখলাম নবীন যৌবন। হ্যাঁ, নবীন যৌবন। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24 বছর বয়সে, তাই তো? আর কি বললো? গলিত কাঞ্চন, মানে সোনাকে পুড়ালে যেমন বরণ হয়, তার থেকে অধিক অধিক উজ্জ্বলতম গায়ের বরণ ছিল আমার মহাপ্রভু। আর কি বলল? কোটি বেড়া রাঙাবাস। মহাপ্রভু যখন সন্ন্যাস নিলে, তা সন্ন্যাসীর বসন কি বাবা? গেরুয়া, মানে রাঙা বসন। সেই রাঙা বসন পরিধান করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে, তাই না মা? বদনে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, তাই না? এই কিছুদিন আগে ইউটিউবে একটা ইসকনের ভক্ত, একটা ছোট্ট বাচ্চা ভাইরাল হয়েছে না? কি বলছে? হ্যালো ভাই ছাড়ো, কৃষ্ণ কৃষ্ণ। তাহলে দেখো, একটা ছোট বাচ্চা সেও বুঝে গেছে, তাই না মা? এই জগতে অনেকে আছে দেখবেন মা, যে তিলক সেবা করলে, হ্যাঁ, বা একটু হরিনাম করলে, গলায় তুলসীর মালা থাকলে, এখনকার ছেলেমেয়েরা অনেকে দেখবেন ব্যঙ্গ করে বলে হরে কৃষ্ণ, কি মা, তাই না? ওই যে একবার টিটকেরি করে হরে কৃষ্ণ বলল, সে কিন্তু নিজেও জানে না যে একবার ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবার জন্য ওই নামটাই কখন জীবের মুক্তির কারণ হয়ে যাবে সে নিজেও বলতে পারে। বলছে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নামের উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তির কারণ। তাহলে কৃষ্ণ নামই হলো আমাদের একমাত্র জগতের সম্ভব। তুমি ভক্তকে দেখলে বদনে যদি রাধে রাধে উচ্চারণ করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলে সেই বলার ভেতর থেকেও কিন্তু জীবের মুক্তি সম্ভব। আজকে আমার গৌর হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে, আর অগণিত ভক্ত গৌর হরির পাছু পাছু তারাও ছুটে যাচ্ছে। প্রভাতকালে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি যাচ্ছে। কেমন ভাবে ভক্তবৃন্দ পেছনে গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ। মায়েরা এই নাম জানো? যারা জানো না একটু উলুধ্বনি করো দেখি। আচ্ছা বাবা, আমি কি বললাম? দেখেছ, যারা জানে না তারা উলুধ্বনি করো, তাই বলেছি। ভাবের ঘরে হয়ে গেছে বাবা, তাই না? ভাবের ঘরে হয়ে গেছে, ঠিক আছে, এইবার ঠিক করে বলবো। হ্যাঁ, আচ্ছা এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখিনি। তাই গৌর হরি দেখি, এবার হাত তোলো সবাই মিলে একসঙ্গে। আচ্ছা আমি আগে গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? আমার দিদি গাইবে না কিন্তু, তোমরাই গাইবে। চলো। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, বলো। এই তো, বাহ, হরি বল। আবার বলো মায়েরা, ভজ গৌরঙ্গ হরি বল। যে জন
অগণিত ভক্ত গৌর নাম গাইতে গাইতে গৌর হরির পাছু পাছু ছুটে আসে। তা ছুটতে ছুটতে প্রভু কোথায় এলেন? 3 দিনের আর দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। তাহলে 3 দিন ধরে আমার প্রভু ছুটছে কোথা থেকে? রাঢ় দেশের উপর থেকে। রাঢ় দেশ তোমরা গেছো মায়েরা? তারাপীঠে গেছো? কে কে গেছো একটু দেখাও। বাহ, তাহলে তারাপীঠের ওদিকের মাটিটা কেমন? আমাদের এখানকার মতো লাল মাটি, তাই না? নুড়ি কাকর বালি, কেমন একটা আমাদের এখানকার যেমন একটা আবহাওয়া, ওই দিকটা দেখবেন সম্পূর্ণ আলাদা, তাই না? আজকে সেই রাঢ় দেশ মানে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলা নিয়ে বলা হয় রাঢ় দেশ। আজকে আমার প্রভু রাঢ় দেশের উপর থেকে যখন ভ্রমণ করছে, কারোর মুখে প্রভু কৃষ্ণ নাম শ্রবণ করতে পারছে। আজকে কৃষ্ণ নাম না শুনে প্রভু আমার কি হচ্ছে? রাঢ় দেশের মাটির উপরে ধুলাই প্রভু গড়াগড়ি খাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে। আর সেই রাঢ় দেশের মাটির নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে, আর যেই না অঙ্গ ঘর্ষণে আজকে প্রভুর অঙ্গ কেটে গিয়ে আজকে অঙ্গ থেকে আজকে রুধির ধারা রাঢ় দেশের মাটিতে পড়ল। মহাপ্রভুর অঙ্গ থেকে রক্ত যেই রাঢ় দেশের মাটিতে পড়লে রাঢ় দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। আর সত্যি কথা বলতে মা, রাঢ় দেশের মানুষের ভেতরে যে এতটা ভক্তি মা, সত্যি না দেখলে বিশ্বাস করা যায়। দেখো আমরা এত সুন্দর করে প্যান্ডেল করি, লাইট মাইক কত কিছু অ্যারেঞ্জমেন্ট করি, তবুও কীর্তন শোনার ভক্ত পাওয়া যায়। হ্যাঁ, প্রচার করে করে ভক্ত আনতে হবে। কিন্তু রাঢ় দেশে যদি কোথাও একবার শোনে যে কীর্তন হবে মা, কিছুই না, শুধু যেখানে কীর্তনিয়া গাইবে সেখানে একটা ছাউনি থাকে, আর এরকম ঢেলা খেতে বড় বড় উঁচু নিচু ঢেলাকে যেখানে আমরা পায়ে হেঁটে যেতে পারি না, সেই মাটির উপরে বসে তারা এক মনে কীর্তন শোনে। সত্যি তাদের ভিতরে যে এতটা ভক্তি, সেই ভক্তি এখনো দেখার মতো। তাই আজকে সেই রাঢ় দেশের মাটিতে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। রাঢ় দেশের ছোট্ট ছোট্ট রাখাল বলো, কারোর নাম নিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো মা, তা তেমন সব নাম এক একজনে। সবাই মাঠে খেলতে এসেছে, তাই এই যে এদিকে এসো, এদিকে এসো। পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, বলছি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ হ্যাঁ, ডাঙ্গুলি। ও ঠিক আছে, তুই কি খেলবি? লুকোচুরি। আয় তুই কি খেলবি? তুই কি খেলবি? কানামাছি। আচ্ছা তুই? ও আচ্ছা, তা এক একজন এক একটা নাম বলছে, লুকোচুরি, ছোঁয়াছুঁই, হ্যাঁ, কেউ বলছে কানামাছি, কেউ বলছে গাছে চড়া। দেখ পটলা বলছে, শোন, আজকে ডাঙ্গুলিও খেলবো না, কানামাছিও খেলবো না, হ্যাঁ হ্যাঁ, আজকে একটা নতুন খেলা খেলবো। বলছে কি খেলা জানি? এই শোন না, এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল, লগদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, লগদ্বীপ। আমাইরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো এখনো ভাষা পরিষ্কার হয়নি, হ্যাঁ, নবদ্বীপকে বলছে লগদ্বীপ। তা জানি ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। আরে সোনার মানুষ না, সোনার মতো তার গায়ের রং। জানিস ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা করে। আজকে আমরা সেই খেলাটা খেলব। কি খেলা জানি? হরি নামের খেলা। তা ক্যাবলা বলছে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। তাই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবি? আমরা তো সঙ্গে করে আনিনি। হ্যাঁ হ্যাঁ, শোনো, খোল করতাল দেখবে, আমার দাদু বলেছে জানো খোল কোথায়? মায়েরা খোল কোথায়? দেখাও দেখি খোল। খোল, বাহ,
মানে মৃৎযুক্ত অঙ্গ মানে মাটির দেহ। মৃৎ মানে মাটি আর অঙ্গ মানে দেহ। তাহলে এই খোলটা যদি আমি বাজাই তবে বাজবে, আর যদি না বাজিয়ে রেখে দিই বাজবে? বাজবে না। তা আমাদের দেহ খোলটাও ঠিক তেমন। যদি সারা জীবন মনে করো দেহ দিয়ে কৃষ্ণ সেবা করব, গোবিন্দের সেবা করব, মায়ের সেবা করব, তাহলে দেহটা সেবায় লাগবে। আর যদি সারা জীবন সেবায় না লাগাও বাবা, সারা জীবনে এই খোল কোনো কাজে লাগে না। হ্যাঁ? আজ এই পদাবলীর ভাষায় কত সুন্দর বলছে, দেখো দেখো, একই কথার দুটি মানে। কি বলছি আজকে দেখো, আজকে পদাবলীতে আমাদের এই খোল নিয়ে কি বলছে? কোন খোল? দেহ খোল। বলছে দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। ও মাইরা কি বললো? হ্যাঁ হ্যাঁ, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, তাই তো? আবার এই খোলটা বাজে হয়ে যাবে কখন? কি বললো? দেহে প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। হরি বল। প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। কি বলছি? দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, তাই না? তাহলে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ খোল বাজবে, আর যেই প্রাণ উড়ে যাবে খোলও আর বাজবে না, তাই তো? আর করতাল কোথায় আছে? দেখাও দেখি করতাল। জয় রাধে। আছে? সবাই এনেছো সঙ্গে করে? দেখাও দেখি। ঠিক করো সাউন্ড আগের মতো। বাহ বাহ। তাহলে খোল করতাল আছে তো? সবার কাছে আছে? দেখি সবাই একটু হাত তুলে একসঙ্গে আমার সঙ্গে হরিনাম গাইবে, বলো। দেখি মায়েরা একটু দেহ খোল করতাল বাজাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই মিলে। হরে হ্যাঁ, করতালি দিয়ে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
আজকে ছোট্ট ছোট্ট রাখাল ভালো মাঠের ভেতরে হরি নামের খেলা খেলছে, হ্যাঁ? আর মহাপ্রভু তাদের মুখে যেই না হরি নাম শুনতে পেল, সঙ্গে সঙ্গে তাদের কাছে এসে বাধা পড়ে গেল। আর যেই মহাপ্রভু 3 দিন নাম শুনতে না পেয়ে রার দেশে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, সেই প্রভু যেই নাম শুনতে পেল রাখাল বালকের কাছে বাধা পড়ে গেল। রাখাল বালকের কাছে ঘিরে মহাপ্রভু বসে আছে। আর ওদিকে পেছন পেছন কে আসছিল? পেছনে কে আসছিল? দাদা নিত্যানন্দ। যেই না আজকে পেছন পেছন এসে দেখলো ভাই আমার মাঠের মধ্যে বাধা পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মনে মনে চিন্তা করছে তাহলে এই জায়গায় থেকে ভাইকে আমাকে পুনরায় শান্তি করে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাইরা আজকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু ইশারা করে ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ডাক দিয়েছে। আর যেই না ডেকেছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো, সঙ্গে সঙ্গে ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা এদিকে আয়, এদিকে আয়। বলছি এই আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দেখ ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। আমার নিতাই যাদের অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে দেখে মনে করছে যেন গায়ে আগুন জ্বলছে, হ্যাঁ। আবার চোখগুলো বড় বড়, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, আবার কাঁধের ভেতরে একটা বড় ঝোলা রয়েছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো, দেখে কি মনে করছে জানো? দেখে দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ধরে এসেছে। কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। এ বাবা, দেখে কি মনে হচ্ছে জানি? মনে হচ্ছে ছেলে ধরা, হ্যাঁ। তা পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা। তখন থেকে মানুষটা একভাবে ডেকেই যাচ্ছে, এই ক্যাবলা, হ্যাঁ হ্যাঁ। বলছি জানা একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। ক্যাবলা বলে, নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমি মোটেও ক্যাবলা নই, বুঝেছো? কি মনে করছো বাবা মা ক্যাবলা নাম দিয়েছে বলে বুদ্ধিও আমার ক্যাবলার মতো? হ্যাঁ, আমি হলাম আমার মা বাবার একমাত্র ছেলে। যদি আমাকে ঝোলায় ভরে নিয়ে যায় আমার মা বাবা কাঁদবে না? আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। এখন ক্যাবলা পটলাকে বলছে তুমি যাও, পটলা বিড়বিড়েকে ডেকে বলছে তুই যা। এখন এ ওকে বলে তুই যা, ওকে বলে তুই যা, কেউ আর যায় না। এখন দলের ভেতরে একজন ছিল যার নাম ছিল নিধিরাম, হ্যাঁ হ্যাঁ। আর কথাই বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে মা, হ্যাঁ, বাইরে সর্দারি বানা বলছে, কাউকে যেতে হবে, বুঝেছিস? আমি যাবো, আমি আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। আচ্ছা যাবো, যাই। বলছে যাও যাও করছো কেন তখন থেকে, যেতে পারছো না? যাবো তো বটে। বলছে এই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, কিরে কোমরের গামছাগুলো সব খোল। সবার কোমরের গামছাগুলো খুলে দিয়েছে। এখন একটা গামছার সঙ্গে আর একটা গামছা শক্ত করে গিট মেরেছে। এখন গামছায় গিট দিয়ে কি হয়েছে গো? লম্বা দড়ি তৈরি করে দিয়েছে, দেখেছো? বুদ্ধি কম আছে, দাও দাও। এখন এই দড়ির একটা মাথা নিজের কোমরে বেঁধেছে, বেঁধে নিয়ে বলছে এই ক্যাবলা, যদি দেখিস যে আমাকে ঝোলার ভেতরে ভরছে, বুঝেছিস, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। দেখেছো মা? এমনি এমনি ক্যাবলা নাম দেখেছে বাবা? এখন ভরতে বল, এখন টানতে বলেছি? কখন বলেছি মা? হ্যাঁ, দেখেছো? কোনো বুদ্ধি নেই গবে। যখন ঝোলায় ভরবে তখন টান দিবে।
এতক্ষণ পরে বুঝেছে মা, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, বলছি ঝোলায় ভরবে তখন টান দেবে, বুঝেছো? হ্যাঁ, তাহলে যাই। এবার নিধিরাম যাচ্ছে কেমন করে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গই দুই পা পিছয়, ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়। তাকাই যাইনি তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে যাচ্ছে মা? এক পা যাচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে করে আসলো কোথায়, নিতাই চাঁদের কাছে। এসে বলছে এই যে ও ঠাকুর, আচ্ছা তখন থেকে ডাকছো, কি বলবে বলো? বলছে আচ্ছা বলো। নিতাই চাঁদ কোনো কথা না বললে, ছেলে তো বাচ্চা, তাড়াতাড়ি ঝোলা থেকে একটা মিষ্টি বার করে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ বালকের হাতে দিয়েছে। যেই না মিষ্টিটা হাতে পেয়েছে মা, হ্যাঁ ছুটে আর বাকি ছেলেদের কাছে এসে দাঁড়িয়েছে। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এতক্ষণ ভাবছিলাম যে এই ঠাকুরটা ভালো, কিন্তু এখন কি দেখলাম জানি, এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। বলে, কেন রে? বলে, এই ঠাকুরটা তো শুধু আদর করেছে রে। একটা জিনিস দেখবি, ওই ঠাকুরটা আদরের সঙ্গে সঙ্গে আমার একটা মিষ্টিও দিয়েছে। এখন যেই মিষ্টি দেখিয়েছে সব ছেলে মহাপ্রভুকে ছেড়ে নিতাই চাঁদের কাছে। এখন যেই গোল করে ঘিরে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, তোরাও কি মিষ্টি খাবি নাকি? বলছে ও ঠাকুর না না, মিথ্যে কথা বলবো না ঠাকুর, সেই সকালবেলা এসেছি তো বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তোমার কাছে কিচ্ছু খেতে চাই না। ঠাকুর আমরা পটলার মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। ঠাকুর সেই সোনার মানুষটিকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়ে যায়। ঠাকুর আমাদের তো কোনো সাধন ভজন না, তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার দেখাও, তাহলে যে আমাদের মানব জন্ম ধন্য হয়। ঠাকুর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো আজ তোদের অন্তরে এই বিশুদ্ধ ভক্তি প্রেম আছে বলে আমার ভাই নিমাইকে তোরা এত সহজে বেঁধে ফেলেছিস। আজ অন্তরে যদি প্রেম ভক্তি না থাকতো, আমার নিমাইকে কখনোই পেতিস না। বেশ আচ্ছা বলো, আমি তোদের নদীয়ার সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। বলো ঠাকুর কি শর্ত? বলছে শোন, ওই যে মানুষটা মাঠের মাঝে বসে আছে, ও যদি কখনো তোর কাছে বৃন্দাবনের পথটা জানতে চায়, বুঝেছি? এই যে বৃন্দাবনের পথটা না দেখি, ওই মানুষটিকে তোরা শান্তিপুরের পথ দেখি। ঠাকুর এতক্ষণ চিন্তা করছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। হ্যাঁ, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। আমরা শুনেছি মিথ্যা কথা বলা বড় পাপ, তুমি মিথ্যে কথা বলতে বলছো। নিতাই চাঁদ বলছে, বলো আমার নাম হলো নিতা, আমায় যে যা দেয় আমি নেই তা। আজ এই মিথ্যা কথা বলার জন্য তোদের যদি কোনো পাপ হয়, তাহলে তোদের সমস্ত পাপ আমি নিতাই হয়ে মাথা পেতে গ্রহণ করি। আচ্ছা বলো, এই যে তোরা সকালবেলা খেলতে এসেছিস, যদি ঠিক সময় ঘরে ফিরে না যাস,
তোদের বাবা মা কি করবে বল? বলছে কেন ঠাকুর, আমাদের বাবা মা কাঁদবে না যদি ঘরে ফিরে না যায়? বলছে জানিস বলো, ওই যে মানুষটিকে দেখতে পাচ্ছিস, ও জনমের মতো ওর মাকে কাঁদিয়ে, ঘরের বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য জনমের মতো ওর মাকে পরিত্যাগ করেছে। আচ্ছা ঠাকুর, ওই মানুষটিকে ছেড়ে নবদ্বীপের কেমন দশা? মা সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে ভালো, তোরা শুধাচ্ছিস তাই আমি বললাম। নবদ্বীপের কেমন দশা জানিস? আজকে নবদ্বীপের প্রত্যেকটা মানুষ ওই মানুষটিকে হারা হয়ে যেন প্রত্যেকের ভেতরে দেহ আছে কিন্তু তাদের প্রাণগুলো হারিয়ে গেছে। আর ওর মা পাগলিনীর ন্যায় ওই মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে। ভালো, তোরা কৃপা করে একটু আমার কথা রাখ। বেশ ঠাকুর, তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি। ওই মানুষটি যদি আমাদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, আমরা বৃন্দাবনের পথ না দেখিয়ে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এবার তুমি দেখাও সোনার মানুষ কোথায় আছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার কি করলে, বালকগণকে ডেকে বলছি, বালক দেখবি তোরা নিমা? দেখো মা, এই কলিযুগে আমার নিতাই চাঁদ কিন্তু হলে মা আশ্রয় তত্ত্ব, গৌর হরি হলে বিষয় তত্ত্ব। আমার গৌর হরিকে পেতে হলে আগে কিন্তু আমার নিতাই চাঁদকে আশ্রয় করতে হয়। যার জন্য যে পানিহাটিতে দণ্ড মহোৎসব হয় মা, সেই দণ্ডটা রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন আমার নিত্যানন্দ প্রভু। কেন? নিতাই চরণকে ভজনা না করে রঘুনাথ দাস গোস্বামী আগে গৌর চরণকে ভোজ দিয়েছে। আগে নিতাই চরণ আশ্রয় না করে গৌর চরণে গিয়েছিলেন বলে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন সেই দণ্ড পানির তলার ঘাটে। তাহলে এই গলিতে আগে নিত্যানন্দ চরণকে আশ্রয় করতে হবে, তারপরে বিষয় তত্ত্ব আমার গৌর হবে। তাহলে আজকে বালকগণ আশ্রয় করলো কাকে? নিতাই চাঁদকে। আজ নিত্যানন্দ প্রভুর নয়ন দিয়ে সেই রাত দেশের বালকগণকে ডেকে আজকে আমার নিতাই চাঁদ বলছে, ওরে বালক তোরা আজ সেই নবদ্বীপের নিমাইকে দেখবি? বেশ, আমি দেখাবো। আর বালকের হাত ধরে নিত্যানন্দ প্রভু এনে বলছে, দেখ এতক্ষণ তোরা মাঠের ভিতরে যাকে ঘিরে বসেছিলিস সেই আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার চাঁদ সোনার। যেই না দেখিয়ে দিল নদিয়ার চাঁদ সোনার নিমাই, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে মেয়ে বলছে, প্রভু তাহলে তুমি কে? আমি হলাম ওর দাদা নিতাই। আজকে তোমার জন্য আমরা তোমার দুই ভাইকে দর্শন করতে পারব। ঠাকুর তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি ওনাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এই বলেই সব বালক নিতাই চাঁদকে ছেড়ে পুনরায় মহাপ্রভুর কাছে আসলো। আর যেই এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে রাখাল বালকদেরকে ডেকে আমার মহাপ্রভু জিজ্ঞাসা করতে, এই যে ওনে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল তোরা তোরা। প্রভু কি বলবো গো, এই যে কত দূরে আছে
দূরে আছে বৃন্দাবন। ও প্রভু, তুমি বৃন্দাবনে যাবে প্রভু? বেশ বেশ, তাহলে ঠাকুর আমরা যেই পথ দেখিয়ে দেব তুমি সেই পথ ধরে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবে। আমাইরা জয় রাধে। আমার দাদা ভাই একটা গান রিকোয়েস্ট করছে, আমি ছোট্ট করে একটু গাইছি, তারপরে আবার লীলায় ফিরে আসবো। জয় রাধে। আজকে আমার মহাপ্রভু যাচ্ছি, আর পেছনে কে আসছে? আমার নিতাইটা। কিভাবে যাচ্ছি? মহাজন বলছে দেখো দেখো, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ বোধনা হরি গাহ গাহ কৃষ্ণ হরে নাম মধুর নাম। গাহ গাহ কৃষ্ণ মধুর নাম। পথ চলিতে আর বলিতে 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 সন্মুখে আধার পথ যাত্রী মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার দিশাহে পথ যাত্রী মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। পথ চলিতে রাধা আর বলিতে কৃষ্ণ পথ চলিতে রাধা নাম বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে রাধা আর বলিতে কৃষ্ণ পথ চলিতে রাধা পথ চলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে রাধা আর বলিতে কৃষ্ণ পথ চলিতে রাধা নাম বলিতে